ফাইনালি মার্কেটে অ্যাভেলেবেল হয়ে গেছে স্যামসাং গ্যালাক্সি S25 এভি। আর সাথে সাথে আমরা কিন্তু চলে আসছি মার্কেটে S25 এভি কিনতে। এটা কিন্তু অফিসিয়াল মোবাইল কেনার জন্য আসছি, যেহেতু আনঅফিসিয়াল বন্ধ হয়ে যাবে, সেজন্য আমরা এখন থেকে অফিসিয়াল মোবাইলটাই কিনবো। আপনারাও যারা মোবাইলটা কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিও হেল্পফুল হতে পারে। ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। শুরুতে যদি এর ডিজাইনটার কথা বলি, এর ডিজাইনটা পার্সোনালি আমার কাছে খুবই বেশি ভালো লাগছে। ক্যামেরার চারপাশে অ্যালুমিনিয়ামের রিং করে দিছে যেন স্ক্র্যাচ না পড়ে, এই জিনিসটা খুবই ইউনিক হয়েছে। ব্যাকশেলে আছে কর্নিং গরিলা গ্লাস ভিক্টাসের সাপোর্ট। ডান পাশে পাওয়ার বাটন, ভলিউম আপ ডাউন বাটন, উপরের দিকে নয়েজ ক্যান্সেলিং মাইক, আর নিচের দিকে আছে সিম ট্রে এবং একটা স্পিকার। আর বাম পাশটা একদম ক্লিন আছে, যেটা দেখতে ইমার্সিভ লাগছে। ডিসপ্লের দিকে তাকাইলে মোটেও এফি সিরিজের ফোনের মতো লাগে না, মনে হইতেছে স্যামসাং গ্যালাক্সি S25 প্লাস ধরে আছি। এর ডিসপ্লের বেজেল এতটাই ন্যারো। ডিসপ্লের পাশাপাশি তারা ক্যামেরাও নতুনত্ব করছে, যেখানে পিছনে 3টা ক্যামেরা আছে, যার মেইন ক্যামেরা 12 মেগাপিক্সেল, আলট্রা ওয়াইড 12 মেগাপিক্সেল এবং টেলিফোটো লেন্স হচ্ছে 8 মেগাপিক্সেলের। যদিও এর ক্যামেরাটা দেখে মনে হয় যে আগের সিরিজের মতোই সেটআপ, কিন্তু এর ক্যামেরা বিশ্বাস করেন আমার কাছে খুবই ভালো লাগছে। এবং কি এটা ফ্ল্যাগশিপ একদম S25 প্লাস এর যে ক্যামেরা মনে হইতেছে সেই ক্যামেরাটাই তারা এখানে বসাই দিছে। এফি সিরিজের মতো একটু লাগে না। S24 এফির ক্যামেরার চেয়ে S25 এফির ক্যামেরা আসলেই ভালো ভাই। আপনারা বিশ্বাস না করলে শোরুমে গিয়ে চেক করে দেখতে পারেন। এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা 4K তে 60 FPS এ ভিডিও রেকর্ড করতে পারবেন, যেখানে ওআইএস কাজ করে। সবচেয়ে ভালো লাগছে এর ফ্রন্ট ক্যামেরা। এর ফ্রন্ট ক্যামেরা ফার বেটার S25 এফি থেকে, এবং কি S25 প্লাস থেকেও আমার কাছে ফ্রন্ট ক্যামেরা বেশি ভালো মনে হয়েছে। এছাড়া এখানে মোর অপশনে গেলে অনেকগুলো ফাংশন পাবেন, পোর্ট্রেট, ভিডিও মোড, ফোর্ট, নাইট, নাইট প্রো, সব কিছু পাবেন। আর এখানে ফ্রন্ট ক্যামেরা আপনারা 4K তে ভিডিও রেকর্ড করতে পারবেন। আর আরেকটা ভালো দিক হচ্ছে এর ব্যাক ক্যামেরা দিয়ে আপনারা পোর্ট্রেট মোডে ভিডিও করতে পারবেন 4K তে, যেখানে অন্য কোম্পানি কিন্তু সর্বোচ্চ 1080 তে ভিডিও করার অপশন দেয়। টেলিফোটো লেন্স হিসেবে আছে 8 মেগাপিক্সেল, যেখানে 3x অপটিক্যাল জুম করে আপনারা পোর্ট্রেট মোডে ছবি তুলতে পারবেন। এর পোর্ট্রেট মোডটাও আমার কাছে ভালো লাগছে, খুবই ন্যাচারাল এবং হালকা ভাইব্রেন্ট করে ছবি তোলে, যেখানে আটা ময়দা মাখিয়ে দেয় না, যেগুলো দেখতে খুব সুন্দর লাগে। স্যামসাং গ্যালাক্সি S25 এফি দেখেন, আমি হোয়াইট মোড করে আপনাদেরকে দেখাই এর বেজেলটা কতটা ন্যারো বেজেল তারা করছে। S23 এফি S25 এফি থেকে সম্পূর্ণ আলাদা, মানে দেখলেই কেমন জানি ভাল লাগে। আগেকার এই সিরিজগুলো ভাল লাগতো না শুধুমাত্র বেজেলের কারণে। আর এখানে সফটওয়্যার হিসেবে পাবেন One UI 8 আর অ্যান্ড্রয়েড ভার্সন 16 আছে, এবং পাশাপাশি আপনারা 7 বছরের আপডেট পাবেন, যেটা কিন্তু হিউজ ডিফারেন্ট তৈরি করে অন্য ব্র্যান্ডের সাথে। এআই নিয়ে আর কি বলবো, এআই তো স্যামসাং এর জনক। তারা এআই কে এমন একটা পর্যায়ে নিয়ে গেছে যেটা এখন আমরা প্রতিনিয়ত ইউজ করি। যদিও একসময় এই এআই গুলো গিমিক ছিল, কিন্তু এখন এগুলা খুবই ইউজফুল। পাশাপাশি এখানে 5000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি আছে, যেটা দিয়ে একদিন অনায়াসে চলে যাবে। আর IP68 69 এর রেটিং আছে। আন্ডার ওয়াটার ফটোগ্রাফি করতে পারবেন এই মোবাইল দিয়ে। এই মোবাইলটা আমরা কিস্তিতে নিচ্ছি, নগদ টাকা দিয়ে নিচ্ছি না। চাইলে আপনারাও এই মোবাইলটা কিস্তিতে নিতে পারেন। কিস্তিতে নিতে হইলে আপনাদেরকে 40% টাকা অথবা 50% টাকা আপনাদেরকে ডাউন পেমেন্ট করতে হবে। তাহলে আপনারা এই মোবাইলটা 90,000 টাকায় টোটাল অ্যামাউন্ট দিয়ে নিতে পারবেন। যারা জব করে থাকেন তাদের জব আইডি লাগবে, এবং স্যালারি যদি ব্যাংকের মাধ্যমে ঢোকে তাহলে ব্যাংকের একটা স্যালারি স্টেটমেন্ট লাগবে। এছাড়া ভোটার আইডি কার্ড লাগবে, আর হচ্ছে নমিনির একটা ভোটার আইডি কার্ড লাগবে। এই কয়েকটা জিনিস হলেই কিন্তু আপনারা খুব ইজিলি ভাবে স্যামসাং মোবাইলও কিস্তিতে নিতে পারবেন।